লটারি বলে দেয়, বৈষম্য নিরসন করে, বললো যে উনি গরিব ধনীর ভেদাভেদটাকে আবার অ্যাফ্লুয়েন্স সোসাইটিতে নিয়ে গিয়েছেন। লটারি কি জানে কে গরিব কে ধনী? আমার কচুয়ার মেয়েরা বিজ্ঞানসে ভর্তি হওয়ার জন্য লটারি খেলতে যায়, কারণ যদি লাইগা যায় তাহলে ঢাকার বাবাকে বলবে যে বাসা ভাড়া নেন। বুঝতে পারছেন তো? এই যে হাজারো সমস্যা, লটারিকে উইথড্র করা হয়েছে এবং এরপরে আমাকে বলা হয়েছে আমি কোচিং সেন্টারকে নাকি প্রমোশন দিচ্ছি, কারণ আমার সংসদে হাসান আবদুল্লাহ মাননীয় সংসদে তিনি এই প্রস্তাবটি করেছিলেন। এটার উপর তো আমার হোমওয়ার্ক আগে থেকে আছে, আমিও রেডি ছিলাম উইথড্র করবো। ইটস এ কোইন্সিডেন্স, কাকতালীয়ভাবে উনিও বলেছেন, আমিও নোটিশ দিয়েছি, সবাই বলে বসলেন ও তলে তলে মাসুদ ভাই উনি ওনার হাসনাত সাহেবকে কোচিং বিজনেস দিতে চায়। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর বাচ্চা কি কোচিং করতে পারে? এটা কি হয়? আর কোচিং সেন্টাররা যদি কোচিং সেন্টার বাচ্চাদের নেয়, আমাদের দেশে কি আইন নাই? বিদেশের সব জায়গায় স্কুল কলেজ করতে যদি আইন লাগে, কোচিং সেন্টার বানাবেন, সেটাও তো রেজিস্ট্রেশন লাগবে। আওতায় কোচিং সেন্টার আইনের আওতায় আনবো। আর কোচিং সেন্টার যদি ছাত্র না পায়, কোচিং সেন্টার করবে কেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি স্কুলে গিয়ে দেখুন আপনার কোন ছাত্রটি কোন বিষয়ে একটু খারাপ, তাকে ইন হাউস কোচিং দেন। বাপ মায়ের থেকে ওখানে দুটি পয়সা বেশি করে নিয়ে আপনি অনারিয়াম দেন আপনার শিক্ষকদের, ওখানে যদি আপনি কোচিং দেন, তাহলে তো কোচিং সেন্টারে যাবে না। কোচিংটা যায় কেন? আমাদের শিক্ষকরা ফেইলিউর হওয়ার কারণে তো জানেন নাকি? আমি আবার বিশ্বাস করি না শিক্ষকরা ফেইলিউর হতে পারে, কারণ 2001 সালে নকল যে বন্ধ করেছিল, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইম্পোর্ট করেছিলাম। আপনি তো নকল বন্ধ করেছিলেন, একবার নকলের সহযোগিতা করেছিলেন 72 থেকে 2001 পর্যন্ত, আবার 2001 থেকে 2006 পর্যন্ত নকল বন্ধ করেছেন, আবার 6-এর পরে নকল শুরু হয়েছে। কারণ হু মিন্স বিজনেস, গভর্নমেন্ট সিনসিয়ার ছিল না, তাই আপনারা শুনেননি। আজকের গভর্নমেন্ট মেইন বিজনেস। আপনারা জানেন যে আপনাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমি জানি শিক্ষকরা এবার আবার সব কিছু সঠিকভাবে যাবেন, নাকি যাবেন না? ইনশাআল্লাহ। নাকি এত আসতে বলতেছেন? ইনশাআল্লাহ। তাহলে আমি তো সেইটা নিয়ে উদ্বিগ্ন না, কিন্তু নকলের যে রূপ পাল্টিয়েছে সেটা তো আমাকে বুঝতে হবে। সেই জন্য আমি আইন পাল্টানোর জন্য ক্যাবিনেট মিটিংয়ে আইন নিয়ে গিয়েছি এবং ডেফিনেশন পাল্টে দিয়েছি। পরীক্ষা মানে শুধু পাবলিক পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা না, দাখিলার টেকনিক্যাল এডুকেশন পরীক্ষা না। পরীক্ষা বলতে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংকে নিয়োগ পরীক্ষা, সবই তো পরীক্ষা নাকি? আবার নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নয়, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনের আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে উপযোগী করছি, কিন্তু আমার শিক্ষার্থীদের জন্য তো এগুলি নয়। অ্যাজ এ হোল করছি, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছি, সবাই ভাবছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি শুধু ছাত্রছাত্রীদের না, এটা কোয়ালিটি এডুকেশনকে সুপারভিশন করার জন্য আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি। কারণ আমার একার পক্ষে বা 2-4 জন ইন্সপেক্টরের পক্ষে বা আমাদের জেলা শিক্ষা অফিসারের পক্ষে সমস্ত স্কুলে গিয়ে এটা করা সম্ভব না।